সো হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আমি খুব 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 ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে 1 জানুয়ারি 2025। তো আমি আগের দিনের ব্লগটা মানে 31 ডিসেম্বর 2024-এর ব্লগটা আমি ছেড়ে দিয়েছি। তো সেইখানে আমি দেখিয়েছি কি কি করেছি আমরা। তো অগেন হ্যাপি নিউ ইয়ার টু অল। আমি আশা করছি যাতে তোমরা সকলের এই বছরটা খুব ভালো কাটুক। তো আজকে হচ্ছে কি 1 জানুয়ারি, হ্যাপি নিউ ইয়ার। তার সাথে সাথে আমার মায়ের বার্থডে। তো আমি ঠিক করেছি এবছর আমার মাকে নিজের হাতে কেক বানিয়ে দেবো। তো আমি যেহেতু আমার নিজের বার্থডেতেও কেক বানিয়েছিলাম, তো আমার একটুখানি এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো আজকে মায়ের বার্থডেতেও কেক বানাবো, সেলিব্রেশন করব। আর আজকেও আমাদের পিকনিক আছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। প্লিজ দেখতে থাকো পুরো ব্লগটা স্কিপ না করে। তো চলো দেখা যাক কী করি। প্রথমে এখানে আমি 500 একটা আমুল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। আর ওখান থেকে একটুখানি দুধ আমি একটা ছোটো বাড়িতে তুলে রেখেছিলাম। তারপর দুধটা ভালো করে করে নিয়ে ফুটিয়ে নিয়ে আমি ওর মধ্যে একটুখানি চিনির গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছি। তারপর এটা আমি ক্রিম বানানোর জন্য করছি। এবার চলে এসেছি আমি কেকের বেসটা তৈরি করতে। সব বিস্কুট নিয়ে এসেছি। তো আমি মোটমাট ওই 10-11টা বিস্কুট নিয়ে এসেছিলাম। তো হ্যাপি হ্যাপি বিস্কুট সব আমি গুঁড়ো করে প্রথমে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সিতে মিক্স করে নিলাম। তো আমি ভালো করে বিস্কুটের গুঁড়োটা করে নেওয়ার পর আমি যেই ক্রিমটা ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, সেটা বার করে ভালো করে ক্রিমের রেটা মতন করে নিলাম, কিন্তু সেটা হয়নি, তোমরা পরে দেখতে পাবে। তারপর এখানে আমি হচ্ছে কি আমার ইয়েটা তৈরি করছি, যেখানে আমি কেকটা বসাবো। তো একটা বাটার পেপার দিয়ে ভালো করে নিলাম। তারপর আমি কড়াইয়ে একটা প্যান হিট হওয়ার জন্য রেখে দিচ্ছি 10 মিনিটসের জন্য। তো এবার আমি কেকটা বানাবো। তো প্রথমে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো চিনি। তো গুঁড়ো চিনি দেওয়ার পর আমি সেটা ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করার পর আমি অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে সেটাকে মিক্স করলাম। ভালো করে মিক্স করলাম, একটা ভালো টেক্সচার আসলো। তারপর আমি দিয়ে দিলাম একটা ইনো। তোমরা যে কোনো ফ্লেভার ইনো দিতে পারো, আমি এখানে গ্রিনটা দিয়েছি। তো দেওয়ার পর সেটাকে তার উপর একটুখানি দুধ দিয়ে ওটাকে অ্যাক্টিভেট করে তারপর আমি আবার মিক্স করা শুরু করে দিলাম। ভালো করে মিক্স করার পর আমি সেই বাড়িটার মধ্যে ঢেলে দিলাম পুরো ব্যাটারটা। ঢেলে দেওয়ার পর আমরা যে কড়াইয়ে উনুনটা প্রিহিট করেছিলাম তার মধ্যে আমরা বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটা আমরা তারপরে আমি চলে গেছি পিকনিকের ওখানে। তো বিকজ ওইটা এখন আধ ঘন্টা আমাকে রেস্টে রাখতে হবে, মানে ওখানে উনুনে রাখতে হবে। তো ওটা হচ্ছে কেকটা। এখানে আমি এসে দেখছি সব হচ্ছে, এখানে নাচ গান সব কিছু হচ্ছে। ছোটো ছোটো সব বাচ্চাগুলো আমাদের পাড়ার নাচছে, দেখো কত ছোটো ছোটো বাচ্চাগুলো, খুব ভালো লাগছে দেখতে নাচগুলো। তো তারপর আমি ঘরে চলে এসেছি। আমি ভালো করে ওটা একবার তুলে নিয়ে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিলাম যে কেকটা বেক হয়েছে কিনা। তো আমি কাঠিটা দিয়ে চেক করার পর দেখলাম কাঠিটা পুরো ক্লিন এসছে। তো কেকটা বেক হয়ে গেছে। এখন আমি কেকটা নামিয়ে নেব। তো কেকটা নামানোর পর দেখো কত সুন্দর হয়েছে। আমি বাটার পেপারটা আমি সরিয়ে দিচ্ছি, কত সুন্দর দেখো বেরিয়ে যাচ্ছে, কত ময়েস্ট হয়েছে, কত সফট হয়েছে। তো খুবই সুন্দর হয়েছিল কেকটা। কেকটা এখনো গরম আছে, ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিলাম। দিয়ে পিকনিক এখানে এসে দেখলাম এখনো হচ্ছে সব কিছু। তারপর আমি আবার ঘরে এসে একটা সুতো নিয়ে নিয়েছি। সুতো দিয়ে ভালো করে কেকটাকে 3টে আলাদা আলাদা পার্টসে ডিভাইড করে নিয়েছি। তো দেখো কত সুন্দর একদম জালি মতন হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে কেকটা। তো তারপর আমি একটা সিরাপ বানিয়েছিলাম, সুগার সিরাপ, 2 চামচ চিনির গুঁড়ো দিয়ে আর জল দিয়ে। তো তারপর আমি আমার ক্রিমটা দিয়ে দিলাম। ক্রিমটা দেখতেই পাচ্ছ, আমি বলেছিলাম যে ক্রিমটা খুবই মানে অতটা সেই ক্রিমি মতন আসেনি। তো যে কোনোভাবে আমি কেকটা, তারপর আমার ভেঙে যাচ্ছিলো, অনেক কষ্ট করে আমি কেকটাকে সব কিছু দিয়ে ক্রিম দিয়ে আমি সুন্দর করে তারপরে আমি ওরিও বিস্কুটের মানে গুঁড়ো দিয়ে সেটাকে সুন্দর করে ডেকোরেট করেছি। তারপর 2টো চকলেটও উপরে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে গিয়ে আমার কেকের ফাইনাল লুক।
তো গাইস কেকটা আমার কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি তোমরা কেকটা দেখে হয়তো ভাবছো কেকটা এরকম কেন হলো। অ্যাকচুয়ালি আমি যখন কেকটা কাটতে গেছিলাম তো সুতো দিয়ে আমি কেটেছি। তো সুতো দিয়ে যখন আমি কাটতে গেছি তখন ঠিকঠাকই কেটেছিল। তো কাটার পর আমি যখন কেকটাকে সাজাতে গেছি আমি যে ক্রিমটা বানিয়েছিলাম সেইটা একটু পাতলা হয়ে গেছে। তো যার জন্য চারিদিক থেকে পড়ে যাচ্ছে। আমি লেয়ারে লেয়ারে যে ক্রিমগুলো দিয়েছিলাম সেইগুলো একটু পাতলা ছিল, তো সাইড দিয়ে পড়ে যাচ্ছে। তো তার জন্য এরকম লাগছে। আর কেকটা যখন আমি বসাতে যাচ্ছিলাম তখনও কেকটা ভেঙে গেছিলো। তো আমি কোনো রকমে কেকটা সুন্দর করে সাজিয়েছি। তোমরা প্লিজ বলবে কেমন হয়েছে। আমার মাথায় কোনো ডিজাইন আসছিল না, আমি যেটা ভেবেছিলাম তার ঠিক উল্টোটা করতে হয়েছে। তো প্লিজ তোমরা বলবে কেমন হয়েছে। আমি অনেক কষ্ট করে অনেক কষ্ট করে বানিয়েছি। প্লিজ বলবে তোমরা কেমন হয়েছে। গাইস এখন আমি রেডি হয়ে গেছি পিকনিকে ওখানে যাবো বলে, আর ওখানে কেকটা কাটিং হবে। তো মাও ওখানে চলে গেছে অনেকক্ষণ আগে রেডি হয়ে, বিকজ মা ওখানে কাজ বাজ করছে সব পিকনিকে। তো এখন আমি যাব, গিয়ে একটু সবার সাথে একটু নাচ গান করবো, একটু এনজয় করব। করার পর কিছুক্ষণ পর কেক কাটিং হবে, তোমরা সবটাই দেখতে পাবে। তো চলো যাওয়া যাক পিকনিকের ওখানে। এখানে পাড়ার সব কাকিমারা লুচি বেলছে, আর এখানে হচ্ছে গিয়ে আলুর দম ফুটছে। তো আর এখানে সবাই নাচছে এখন বড়রা। তো আলুর দমটার উপরে দেখো কি সুন্দরভাবে ধনে পাতা সব কিছু মশলা খুব সুন্দর করে ছিটিয়ে দিচ্ছে। খুবই সুন্দর লাগছে আর খুবই ইয়াম্মি হয়েছিল। আলুর দমটা খুবই সুন্দর হয়েছিল। তো রান্না হওয়ার পাশাপাশি এখন আমার মায়ের কেক কাটিং শুরু হয়ে গেছে। তো দেখো সবাই কিভাবে চিয়ার করছে, কেক কাটিং হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। আমিও কেকটা খেয়ে নিলাম, আমার তো খুবই ভালো লাগছে কেকটা। তারপর মা সবাইকে খাইয়ে দিল কেকটা, সবাই একে একে খেয়ে নিল কেকটা। গাইস কেকটা খাওয়ার পর সবাই আমার খুব তারিফ করেছে, সবাই বলেছে কেকটা খুব সুন্দর হয়েছিল খেতে। তো আমি অনেক কমপ্লিমেন্ট পেয়েছি। তো তারপরেও হচ্ছে গিয়ে আবার এখানে লুচি বেলা শুরু হয়ে গেছে। তো এখন লুচি সব বেলা হচ্ছে, আর এখানে ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে। খুব ভালো লাগছিল বেশ লুচির গন্ধ দেখে, আর আমার তো কন্ট্রোল হচ্ছে না কখন খাবো। আমরা বসে পড়েছি খেতে, আর এখানে সবাই বসে পড়েছে প্লেট নিয়ে, আর আমি তো একদম খাটের উপর বসে পড়েছি। তো এখন প্রথমে চলে এসেছে আলুর দম সবার পাতে, এখন পড়ছে লুচি একে একে করে। তো আমি তো বেশি লুচি খেতে পারি না, তো আমি অল্পই নিয়েছি। তো গায়ে শীতের রাতে এত সুন্দর সুন্দর লুচি আর আলুর দম কষা কষা খুব ইয়াম্মি লাগছিল খেতে। তো গাইজ আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি ঘরে চলে এসেছি। রান্না খুবই সুন্দর হয়েছিল, বাট আমি লুচি খুব একটা বেশি খাই না, তো আমি খুব একটা বেশি খেতে পারিনি। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে। তো 1 জানুয়ারি রাতটা আমরা সন্ধ্যা থেকে রাতটা আমরা এভাবেই কাটালাম। আর হচ্ছে গিয়ে মানে আজকের দিনটাই মোটামুটি এরকমভাবে কাটালাম। তো তোমরা কেমনভাবে কাটালে আমাকে কমেন্টে বলো। তো দেখা হবে নেক্সট ইউটিউব ব্লগে। তার জন্য তোমরা খুব 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 ভালো থাকো, আমি খুব 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 ভালো থাকবো। তো দেখা হচ্ছে নেক্সট ইউটিউব ব্লগে। ততদিনের জন্য বাই বাই।